এই দেখুন আমাদের ঝরঝরে সাবুর পোলাও কিন্তু একদম রেডি। আমিও দেখি। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন তো শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই কিন্তু শিবের ব্রত, মানে হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু শিবের মাথায় জল ঢেলে কিন্তু এই ব্রতটা পালন করে। আর ব্রত বা উপবাস পালনের পর কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় একটাই চিন্তা আসে যে উপবাসের পরে কি খাবো। আর চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ আজকে আপনাদের জন্য উপবাস বা ব্রত পালনের পরে কি খাবেন তার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা বানাবো হচ্ছে সাবুর পোলাও। তাহলে সাবুর পোলাওটা কিভাবে রান্না করতে হয় আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই রান্নাটা করার জন্য দেখুন, সবার প্রথমে বড় বড় সাবুর দানা দেখেছেন, এক বাটি সাবু আমি নিয়েছি। এখন এদের একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। এখন আমি জল দিয়ে সাবুটা ভালো করে ধুয়ে নেব। অল্প একটু জল দিয়ে সাবুটা আমি ভিজিয়ে রাখবো, বেশি জল দেব না। এই দেখুন, হ্যাঁ থাক। এখন 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখি। এই দেখুন, সাবুর পোলাও করবো বলে কত সবজি নিয়েছি। এই দেখুন, গাজর, ক্যাপসিকাম, বিম, ফুলকপি। তা ফুলকপি এতটা লাগবে না। গাজরটা কেটে নিই। এই দেখুন, ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠাকুমা ওদিকে সবজিগুলো কাটতে থাকুক, ততক্ষণে আমি এখানে কিছু গোলমরিচ নিয়েছি, এটা একটু গুঁড়ো করে নিই। কপিটা এত সুন্দর, এখন যে এত সুন্দর কপি হয় ভাবা যায় না। একদম ডাসা কপি। পোকা টোকা নেই তো দেখে নিও। দেখি, পোকা তো এখনো দেখা যাচ্ছে না। না রে, পোকা নাই। দেখ কি সুন্দর কপিটা, ভালো কপি আছে। বৌমা যা বাজার করে, দারুণ বাজার করে। গোলমরিচটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন তুলে নিই। এই সবজিগুলো এখন আমি ভালো করে একটু ধুয়ে নিই। সবজির মধ্যে ময়লা থাকে তো একটু 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন। এখন ধরিয়ে নেই। এই পাখিটাকে যা দেওয়া হয় সব খায়। দেখুন, গাজর দেওয়া হয়েছে, এখন বসে বসে গাজরটা খাচ্ছে। খা, বিস্কুটও খায়, আবার জলে ভিজে ভিজে খায়, সব খায়। পেয়ারা, বিস্কুট, কত কিছু খেলো। খা। যেতেই চায় না। দেখুন, খাঁচা কিন্তু আমরা খুলে রেখেছি, ও যেতেই চায় না কিছুতে। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। ঠাকুমা তো উনুনটা ধরিয়ে দিয়েছে, আর আজকে উনুনটা বেশ ভালোই ধরিয়েছে। সবার প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলের ভেতর কাটা সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি, একটু হালকা ভাপিয়ে নেব। সবজিগুলো আমি জাস্ট
1 থেকে 1.5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। একদমই কিন্তু আমি এটা সেদ্ধ করব না, একটু জাস্ট হালকা ভাপাবো। এই দেখুন, আয় আয়, এখানে রাখলাম, এনে বেরিয়ে খা, এনে এই চার চার, আয় এখানে 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 আসো 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 না আসো, এখানে আসো, এটা নিয়ে নাও। দেখবেন একটু পরে এসে টুক করে নিয়ে নেবে, এটা ভাবছে কি করবে। এখন নিচে নেমে এসছে খাওয়ার জন্য। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, টানছে। কি যে ভালো খায় সবজি, বাইরে বেরোবে না, ও জানে বাইরে বেরোলে ও কিছুতেই বাইরে বেরোতে চায় না। ওই দেখুন, আয় এনে এনে এনে, এই যে এই যে এই যে, আয়, এই যে এখানে বসে বসে দেখবে। আয় 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 আয়, কি হয়েছে, কি কি? এই দেখুন 1.5-2 মিনিট মতো হয়ে গেছে, সবজিগুলো একটু হালকা ভাপিয়ে নিয়েছি, এখন তুলে নিই। এখন কড়াইয়ের ভেতর সামান্য একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা কাজু বাদাম আর কিছুটা পরিমাণে কিশমিশ নিয়েছি। পোলাওর মধ্যে কিন্তু সবসময় কাজু আর কিশমিশটা খেতে খুব ভালো লাগে, তো এই দুটো এখন একটু ভেজে নেব। এই দেখুন কিশমিশগুলো একদম ফুলে ফুলে একদম গোল হয়ে গেছে, এখন তুলে নিই। ঘি রয়েছে কড়াইতে একটু, আর তার সাথে আমি এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন ফোড়নে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, কিছুটা কালো সর্ষে, তার সাথে কিছুটা জিরে। এখন ভাপানো সবজিগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, 10 মিনিটই হয়ে যায়। কিন্তু আপনারা শিবের মাথায় জল ঢালার আগে সাবুটা একটু ভিজিয়ে যাবেন, আইসা টপটপ হয়ে যাবে। সবজির মধ্যে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনাদের এবার আমি সাবুটা দেখিয়ে দিই ততক্ষণে। আরে ঠাকুমা গো, সাবু তো পুরো জল টেনে নিয়েছে একদম, দেখ ঝরঝর হয়ে গেছে, দেখছিস? দেখুন সাবু একদম সুন্দরভাবে জল টেনে একদম ঝরঝরা হয়ে গেছে। এই দেখুন খালি, এই দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই দেখুন খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে। এখন সাবুটা আমি এর ভেতর দিয়ে দেবো। এখন ঝরঝরে সাবুটা আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে বেশ খানিকটা পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি সাবুটাকে। এখন এর মধ্যে এই ভাজা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর কিন্তু বেশি সময় আমার লাগবে না। কাজু কিশমিশ দিয়ে আর জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো একটু জাস্ট নাড়াচাড়া করব, চিনিটা হালকা একটু গলবে ততক্ষণ পর্যন্ত, তারপরে ঘি দিয়ে নামিয়ে দেবো। 2 মিনিট মতো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সাবুর পোলাওটা কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। এখন এর ওপর দিয়ে একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এখন নামিয়ে নিই। এখন
ঢেলে নিই। এই দেখুন আমাদের ঝরঝরে সাবুর পোলাও কিন্তু একদম রেডি। এখন খালি আমার আর ঠাকুমার খাওয়ার অপেক্ষা। এই আমার কিন্তু কাজু দিবি না, চিবাইতে পারবো না কিন্তু, কাজুটা রেখে দে। হ্যাঁ, এখন একটু পোলাওটা টেস্ট করে দেখি। আমিও দেখি। ও মুখে ধোয়ার সঙ্গে সঙ্গে জিভে জল এসে দেয়, এত দারুণ হয়েছে। পুরো নুন ঝাল একদম পুরো হুম, হুম। পারফেক্ট। হিব্বি হয়েছে খাইতে। আজকে তো তাহলে আপনাদেরকে ব্রত উপলক্ষে একটা দারুণ সুন্দর রান্না করে দেখালাম। আপনারাও কিন্তু ঝটপট এই রান্নাটা বানিয়ে খাবেন। আর আপনাদের যাদের যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।